বাংলার দক্ষিণের এক প্রত্যন্ত গ্রাম, নাম চন্দ্রপুর। চারদিকে তালগাছ, খেজুর গাছ, বাঁশঝাড়ে ঘেরা এক নির্জন এলাকা। একসময় এখানে মানুষজন ছিল প্রাণবন্ত, উৎসব হতো, মাঠে ধান দোলাত। কিন্তু এখন সন্ধ্যা নামলেই পুরো গ্রাম নিস্তব্ধ হয়ে যায়। লোকজন বলে চন্দ্রপুরে রাত মানে মৃত্যু। কারণ ৩০০ বছর আগে এখানে নাকি ঘটেছিল এক ভয়াবহ ঘটনা। এক নারীকে পুড়িয়ে মারা হয়েছিল। অভিশপ্ত নিঃশব্দা নামে সেই নারী এখনও নাকি বেঁচে আছে, ধোঁয়া আর ছায়ার আকারে। লোককথায় বলে, যেদিন রাতের বাতাস ভারী লাগে, কুকুরেরা ঘেউ ঘেউ করে না, গাছের পাতা নড়ে না, সেদিন নিঃশব্দা বের হয়। কেউ তার নাম উচ্চারণ করলেই বিপদ অনিবার্য। শহরের যুবক আরিফ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ছাত্র। পুরনো লোককাহিনী নিয়ে গবেষণা করতে সে চন্দ্রপুরে এলো। বন্ধু রাশেদ ওর গ্রামের বাড়ির ছেলে, ওই জায়গাটা চিনিয়ে দিল। রাশেদ আগেই সাবধান করেছিল, দেখ আরিফ, এখানে রাতে কেউ বাইরে যায় না, ওই রাস্তা ধরে কেউ একা হাঁটে না, বিশেষ করে পুরনো বটগাছটার পাশ দিয়ে। আরিফ হেসে বলেছিল, ভূতটুত বলে কিছু নেই রে, আমি ইতিহাস খুঁজতে এসেছি, না ভূতের গল্প। সন্ধ্যায় গ্রামের পুরনো মসজিদের ইমাম সাহেব হজরত মাওলানা করিম সাহেব ওকেও সাবধান করলেন, বাবা, এই গ্রামে যা দেখবা সব বিশ্বাস কইর না, কিছু জিনিস আছে যেগুলা চোখে দেখা গেলেও মানুষ বুঝতে পারে না। আরিফ শুনে হেসে ফেলল। সে জানত গ্রামীণ মানুষদের কুসংস্কার অনেক, কিন্তু ওর ধারণা বদলাতে বেশি সময় লাগল না। প্রথম দিন সব ঠিকই ছিল। আরিফ পুরনো গোরস্থান, ধ্বংসপ্রাপ্ত মন্দির আর গ্রামের ইতিহাস নিয়ে নোট নিচ্ছিল। রাত নামতেই গ্রামের বাতাস কেমন ভারী হয়ে গেল। চারপাশে এক অদ্ভুত গন্ধ, পোড়া তেলের, যেন কেউ প্রদীপ জ্বালিয়েছে। রাশেদ বলল, চল ঘরে যাই, এখানে রাতে থাকা ঠিক না। আরিফ বলল, আমি একটু হেঁটে যাই রাস্তার ওই বটগাছ পর্যন্ত, ওটার নিচে নাকি কারো কবর আছে। রাশেদ ভয় পেয়ে থামাতে চাইল, কিন্তু আরিফ শোনেনি। যখন সে বটগাছের কাছে পৌঁছল, বাতাস থেমে গেল, ঝিঝি পোকার ডাকও নেই, চারপাশে কেবল নিস্তব্ধতা। ঠিক তখনই পেছন থেকে চুরির শব্দ, টিক টিক টিক। আরিফ ফিরে তাকালো, কেউ নেই। আলো জ্বালল, কিন্তু বাতাসে সেই গন্ধটা আরও তীব্র হয়ে উঠল। দূরে এক নারীর ফিসফিস, কেন এলি এখানে? আরিফ ঘুরে দেখল, কিন্তু চারদিকে কুয়াশা ছাড়া কিছু নেই। হঠাৎ মনে হলো কেউ তার পেছনে নিঃশব্দে দাঁড়িয়ে আছে। রাশেদ এসে আরিফকে ডেকে তুলল, তুই এখানে দাঁড়িয়ে কি করছিস? আরিফ বলল, আমি এক আওয়াজ শুনেছিলাম, মনে হলো কেউ ডাকলো। রাশেদ কিছু না বলে ওকে টেনে বাড়ি নিয়ে এলো। সেই রাতে আরিফ ঘুমোতে পারল না। জানালার বাইরে কুয়াশায় ঢাকা আকাশ, আর দূরে যেন কোনো নারী দাঁড়িয়ে আছে, সাদা পোশাকে। ভোরে রাশেদ বলল, তোর মুখ ফ্যাকাশে হয়ে গেছে, কিছু দেখছিস? আরিফ বলল, না, কিছু না। কিন্তু সত্যিটা সে লুকোলো। রাতভর জানালায় ঠক ঠক শব্দ হচ্ছিল, আর মাঝে মাঝে এক নারীর হাসি, কাপা, হাহাকারময় হাসি। পরদিন সকালে আরিফ গ্রামের বয়স্ক লোক মতিউর চাচার কাছে গেল। তিনি এক সময় গ্রামের কাহিনী রেকর্ড করতেন। চাচা বললেন, তুমি ওই বটগাছটার নাম জানো? না, কি নাম? ওটার নাম নিঃশব্দা বটগাছ। ৩০০ বছর আগে এখানে এক নারীকে পুড়িয়ে মারা হয়েছিল। তার নাম ছিল আসমত বেগম। মানুষ বলতো সে জাদুটোনা করত, কিন্তু আসলে সে একজন ধাত্রী ছিল, গরিবের বাচ্চা প্রসব করাত। গ্রামের জমিদারের ছেলে একদিন তার মেয়েকে অসম্মান করে। আসমত প্রতিবাদ করায় লোকেরা তাকে ডাইনি বলে আগুনে ফেলে দেয়। তার মুখ পুড়ে যায়, কিন্তু সে মরার আগে বলেছিল, এই মাটিতে কেউ শান্তিতে ঘুমাবে না, আমার আর্তনাদ শুনে যাবে ৩০০ বছর। চাচা বললেন, এরপর থেকে যতবার কেউ ওই পথে একা গেছে, ফিরে আসেনি। আরিফ অবাক হয়ে শুনছিল, মনে মনে ভাবল, এগুলো লোককাহিনী ছাড়া কিছু না। কিন্তু রাত নামার পর বাস্তব আর কল্পনার সীমা মুছে গেল। সেদিন রাতের খাওয়া শেষ করে আরিফ খাতায় নোট নিচ্ছিল। বাতাসে আবার সেই পোড়া তেলের গন্ধ। রাশেদ ঘুমিয়ে পড়েছে। হঠাৎ দরজায় কট করে শব্দ। আরিফ ভাবল, হয়তো বাতাসে দরজা নড়েছে, কিন্তু পরক্ষণেই দরজায় ঠক 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 ঠক। সে উঠে দরজা খুলল, কেউ নেই। জানালার দিকে তাকাতেই দেখে সাদা পোশাকের এক নারী দাঁড়িয়ে, মুখে আগুনের দাগ, চোখ নেই, শুধু কালো গর্ত।
নারীটি ফিস ফিস করে বলল, কেন আমার বিশ্রাম ভাঙালি? আরিফ চিৎকার করল। রাশেদ দৌড়ে এসে দেখে আরিফ অচেতন পড়ে আছে। জানালা খোলা, কিন্তু বাইরে কুয়াশার ভেতর কিছুই দেখা যায় না। পরের দিন সকালে আরিফের মুখে কিছুই বলা যায় না। সে শুধু বারবার বলছে, আমি ওর চোখ দেখেছি, সে চোখ নেই। গ্রামের লোকেরা ভয় পেয়ে গেল। ইমাম সাহেব কোরআন তেলাওয়াত করলেন, ফুঁক দিলেন, কিন্তু আরিফ যেন অন্য জগতে চলে গেছে। রাশেদ তাকে শহরে নিয়ে যেতে চাইল, কিন্তু হঠাৎ রাতে আবার তার অবস্থার অবনতি হয়। সে জানালার দিকে তাকিয়ে হাসতে হাসতে বলে, ও আসছে, আমার জন্য আসছে। রাশেদ জানালা বন্ধ করতে গেল, কিন্তু ঠান্ডা বাতাসে তার শরীর জমে গেল। কুয়াশার ভেতর থেকে নারীর মুখ, অর্ধেক পোড়া অর্ধেক ছায়া। রাশেদ অজ্ঞান হয়ে গেল। ভোরবেলা রাশেদ জেগে দেখে আরিফ নেই। দরজা খোলা, আর রাস্তার দিকে ছোট ছোট পায়ের ছাপ। সে ছুটে গেল বটগাছের দিকে। সেখানে কিছু ছেঁড়া কাগজ পড়েছিল, আরিফের নোটবুকের পাতা। লেখা ছিল, আমি ওকে দেখেছি, ও বেঁচে আছে। ওর নাম নিঃশব্দা নয়, ও আসমাত বেগম। ও শুধু ন্যায় চায়, কিন্তু যে তার নাম উচ্চারণ করে সে তার রোষে পড়ে। কিছু দূরে মাটিতে দেখা গেল রক্তমাখা দাগ, যেন কাউকে টেনে নিয়ে যাওয়া হয়েছে। আরিফকে আর কখনো পাওয়া যায়নি। 3 বছর কেটে গেছে। রাশেদ এখনো মাঝে মাঝে সেই গন্ধ টের পায়। একদিন গভীর রাতে সে গ্রামে ফিরে আসে। বটগাছের পাশে গিয়ে দাঁড়ায়। কুয়াশা, নিস্তব্ধতা, পোড়া তেলের গন্ধ সব আগের মতোই। হঠাৎ বাতাসে কাগজ উড়ে এসে পড়ে। তাতে লেখা, আমি এখন শান্তি পেয়েছি, কিন্তু কেউ যদি সত্য জানে আমি আবার ফিরব। রাশেদ চারপাশে তাকিয়ে দেখে দূরে এক নারী দাঁড়িয়ে, চুল মুখ ঢেকে রেখেছে। তার হাতে আরিফের নোটবুক। রাশেদ দৌড়ে পালাতে গেল, কিন্তু পা কাদা মাটিতে আটকে গেল। নারীটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো। হঠাৎ বাতাস থেমে গেল, কুয়াশা ঘন হয়ে উঠল। নারীর মুখ এখন স্পষ্ট, আগুনে পোড়া, চোখে ধোঁয়া, ঠোঁটে হাসি। সে বলল, তুমি ওকে ফিরিয়ে আনতে চেয়েছিলে, এখন তুমি ওর সঙ্গে থাকবে। সেই রাতের পর রাশেদকেও আর কেউ দেখেনি। গ্রামের মানুষ সকালে শুধু দুজনের নোটবুক পেয়েছিল বটগাছের নিচে। দুটোতেই একই বাক্য লেখা, চন্দ্রপুরে রাত মানে নিঃশব্দ মৃত্যু, পূর্ণ। আজও যখন চাঁদ পূর্ণ হয়, বটগাছের নিচে নাকি দুজন পুরুষের ছায়া আর এক নারীর হাসি শোনা যায়। লোকেরা বলে, নিঃশব্দা এখন আর একা নয়। বন্ধুরা, আমাদের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে যাবেন। আর আমাদের চ্যানেল থেকে গল্প আপলোড দেওয়া হয় প্রতিদিন আসর থেকে এশার ভিতরে। সবাইকে আমাদের চ্যানেলের দিকে দৃষ্টি দেওয়ার জন্য অনুরোধ রইল। আশা করি আমাদের গল্প আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।